যে বাকশাল 1975-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। এবং এমন একটা ইউনিক ফর্মুলায় করেছিলেন যে বিদেশি সাংবাদিক, আমি তখন এএফপিতে ছিলাম, এএফপির ব্যুরো চিফ ছিলাম, বিদেশি সাংবাদিক আসলে তাদেরকে বলছে, দেখো বাংলাদেশে 10,000 ওয়েবসাইট আছে, বাংলাদেশে 3,000 নিউজ পেপার আছে, 500 পিরিয়ডিক্যালস মানে ম্যাগাজিন আছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। টিভি আছে 30, 40, 50টার মতো। তাহলে এখানে ফ্রিডম অফ প্রেস বলে নাই যে তোমাদেরকে সবাই বলে, এটা কিভাবে বিশ্বাস করো? আমি অনেকগুলো এই ব্রিফিং এ ছিলাম, সেই ব্রিফিং এ এই কথাগুলো বলতো তাদের যারা স্পোকসম্যান ছিল, তাদের তথ্য মন্ত্রণালয়ের তথ্যমন্ত্রী, এরা এই কথাগুলো বলতো। যে কথা হচ্ছে যে এই সবাই মিলে একই কথাই তো বলছিল, সমস্ত নিউজ পেপার একই সুরে একই বয়ান তৈরি করছিল। সেই সময় নয় দিগন্ত এবং 2-1টা নিউজ পেপার দাঁড়িয়েছিল, মানে ওই সময় দাঁড়িয়ে থাকাটাই ছিল সবচেয়ে বড় জিহাদ। এই মানে নয় দিগন্তর এইখানে নয় দিগন্ত এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি দিনকাল সংগ্রাম, যদিও তারা পার্টির মুখপাত্র, তারাও কাজগুলো করেছে। ছোট ছোট স্টোরিগুলো যেগুলোর আমরা এক ধরনের বর্ণনা মেজর নিউজ পেপারে পাচ্ছি, এদের কাছ থেকে আমার একই স্টোরির আমরা ডিফারেন্ট টেক পাচ্ছি। এবং ওই সময় বর্ণনা করাটাও ওই বর্ণনা পাওয়াটা খুব জরুরি ছিল, নাহলে আমি ডকুমেন্টেশন করবো কিভাবে? নিউজ পেপার তো ডেইলি হিস্ট্রিটা লেখে, ডেইলি হিস্ট্রি লেখার জন্য তো কর্নিকুলার লাগে। সেই কাজটা নয় দিগন্ত করেছে, 2-1টা নিউজ পেপার করেছে। এবং এই যে নয় দিগন্তের যে সংগ্রামী ভূমিকা, এটা আমাদেরকে রিমাইন্ড করে যে একটা দেশের জন্য, একটা বিপ্লবের জন্য নিউজ পেপার কতটা জরুরি। আমি প্রত্যেকটা অপোজিশন পার্টি সবাই সাফার করেছিলেন, কারো একটা ইংরেজি ডেইলি ছিল না, আপনার কথাটা লেখার কোনো ইংরেজি ডেইলি ছিল না, সেটা বিএনপিরই হোক, জামাত ইসলামীরই হোক, যে কোনো অপোজিশন পার্টির হোক। আপনার ইংরেজিতে আপনি যে কথাটা লিখতে চান, যেটা আমাদের এম্বাসির, ওয়েস্টার্ন এম্বাসির যারা পড়ুয়া লোকজন আছেন, যারা পুরো রিপোর্ট ব্যাক তাদের ওয়াশিংটনে বা ব্রাসেলসে বা আপনি লন্ডনে যারা রিপোর্ট পাঠান, তারা তো কোনো ইংরেজি ডেইলি, ইংরেজিগুলো সবই একই টাইপের কথা লিখেছে সেই সময়। আপনাদের একটা ইংরেজি ডেইলি ছিল না। আমরা যারা ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিতে কাজ করেছি, আমরা কয়টা রিপোর্ট করি? মাসে 30টা রিপোর্ট, তো প্রতিদিন তো হাজার হাজার রিপোর্ট আসছে। আমি এমন কোনো গ্রাম পাই নাই যেখানে বিএনপির লোকরা মানে অ্যাক্টিভিস্টরা জেল খাটেন নাই, যার 10টা, 15টা, 20টা, 300টা, 400টা কেস এক একজনের এগেনস্টে।